এখন বাঘ যাচ্ছে আমাদের আগে আগে সরাল পড়ে যাচ্ছে। হ্যাঁ, আর আমরা সেই সরালে ঢুকে গিয়ে বাঘের পাশ কিন্তু আমরা যাচ্ছি। ওটা বাঘ কি মানবী বাঘ কি করে জানবো? তো ওই শরীর ছাড়া কি বলা যেতে পারে? নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন জঙ্গলের খুব কাছাকাছি একটি গ্রামে, জেমসপুর গ্রামে। এটি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার অন্তর্গত। তো আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি। ওনারা যখন জঙ্গলে গেছিলেন, বাঘ খুব কাছাকাছি ওনার চলে এসেছিল। তো সেদিনকে কি ঘটনা ঘটেছিল এবং কি করে তিনি বেঁচে ফিরে এসেছিলেন, সেই ঘটনার কথা ওনার মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম অধীর কৃষ্ণ মিঠা। একটা জিনিস শোনা যায় যে জঙ্গলের ভিতর প্রাচীন বসতির নিদর্শন মেলে, বিভিন্ন রকম ঘর বাড়ি, তারপরে মাটির বিভিন্ন পাত্র। তো আপনারা তো মাছ কাঁকড়া ধরার কাজে বা সেন্সাসের কাজে জঙ্গলের ভিতরে যান, তো এরকম কি চোখে পড়ে? বহু বহু চোখে পড়ে। আচ্ছা, যে পুরানো দিনে যে ওখানে মানুষের বাস ছিল, হুম, প্রচুর মেলে। ওটা কোন জঙ্গল না। জঙ্গলের দিকে? ওটা হচ্ছে সমুদ্রের কিনারায়, আচ্ছা, আমাদের এই মায়াদ্বীপের বাজরায়, হুম, আমাদের এই সুদর্ণখালী বাজরায়, এই অফিসের নিকটে। সমস্ত জায়গায় এগুলো দেখা যায়। হ্যাঁ, তারপরে ওধারে গাঁড়ালের ধারে ওই চারভাঙ্গির বাজরায়, হুম, হুম, ওধার দিয়ে ঝিলার বাজরায়, আচ্ছা, ওধার দিয়ে কাঠোয়া ঝুরির বাজরায়, ও, ওধার দিয়ে কপুরের বাজরায়, হুম। দক্ষিণ ঝোড়া বাজরায়। মানে ওগুলো কি জঙ্গলের ভিতরে হ্যাঁ। রয়েছে না ভাঙনে ওইগুলো না। বেরিয়ে আসছে? জঙ্গলের ভিতরে আছে, ভাঙনও বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, দুই ক্ষেত্রে হ্যাঁ, দেখা যায়। দুই ক্ষেত্রে। সমুদ্রেতে গেছিলাম আমরা মাছ ধরতে, যেয়ে তারপরে সমুদ্রতে ওখানে যেয়ে মাছ ধরার পরে হুম। কি খেয়াল থাকলো যদি জঙ্গলে ঘুরে দিকে আসে। আচ্ছা, এখন জঙ্গল ঘুরতে গেছিলাম, যে আমরা যেখানটা জল নেই, জঙ্গলের ভিতরে তো জল আর মিষ্টি জল আর জল, পুকুর কাটা আছে। বালি টানলে জল বেরোয়। ও, মিষ্টি জল বেরোবে? একেবারে একেবারে ফাঁকা কলের জলের মতো। এখন সেই জল যেখানে আমরা নিতাম সেইখান থেকে দেখি যে একটু ভিতর ঢুকে দেখি না কি জঙ্গলের অবস্থা। হুম, এখন এর মধ্যে আমরা ঢুকতে যাবো, আর এর মধ্যে দেখি যে একদল বেরিয়ে এসেছে ডাব হাতে করে। ডাব? ডাব। ও বাবা। হ্যাঁ, আমি বলি, এই ডাব কোথায় পেলে তোমরা? বললাম জঙ্গলের ভিতরে গাছ আছে, সে গাছটা পেড়ে আনতেছে। আচ্ছা, কোথায় সে গাছ? তোর তো হাতেই দেখবো, কোথায় এখন কি করে বলবো? হ্যাঁ, এই পথ দিকে পাওয়া যাবে, শুনতে গেছে পাওয়া যাবে। হ্যাঁ, তখন কিন্তু আমরা ওই স্বজন, তখন গাছ কোথায় ডাব আছে, ডাব নিতে হবে। বেরিয়ে পড়ে তারপরে দেখলাম হুম। যে একটা খড়ের বাগান। খড়ের বাগান মানে? ওই যেটা আমরা আমার গ্রাম ভাষায় বলি উলু, উলুবন? উলুবন। মানে ঘাস টাইপের ঘাস একটা? ঘাস টাইপের, হ্যাঁ, হ্যাঁ, বিশাল চওড়া, ওই রকম হ্যাঁ। 100 ফুটের চেয়ে বেশি চওড়া হবে। হুম, সোজা চলে গেছে, আর তার ধার দিয়ে একটা খাল গেছে। আচ্ছা, খালটা জল আছে, হাঁটুর ওপরে জল আছে। হুম, খালটা চওড়া ওই রকম ফুট 50 হবে। হুম, আর সেটা জায়গায় পার হলাম, পাড়ি ওপারে গেলাম, হুম, দিয়ে বেত বাগান এটা সেটা বহু সামনে পড়ছে। হুম। আর একটা গাছ পড়ছে, জাম গাছ। তাই? ওখানে নোনা জল ওঠে না? যে খালটা আমরা পার হলাম বললাম, সেটাও তো মিষ্টি জল। ও, একটা জায়গায় একটা জাম গাছ দেখলাম। হুম, তো আমরা ছজনে বেড়ে পাইনি, বাহ, এত বড় আর হাই বিশাল। একটা পুকুর আছে, হুম, পুকুর দেখলাম ছোট, হুম। তার চারটি ধারে ডাবের 9টা গাছ আছে। পুকুরটা কি ওই ফরেস্ট অফিস থেকে কাটানো না ভগবান জানে, ওখানেই হয়ে আছে? ভগবান জানে। ফলসা ওখান যাবে কোথার থেকে? অনেকটা ও, ভিতরে? অনেকটা ভিতরে, অনেকটা ভিতরে কি অন্তত 2.5-3 ঘন্টা হাঁটে গিয়েছ তো। বাবা। এখন আমরা গেছি, যে ওই ডাব নামালাম, হুম, ডাব নামিয়ে তখন আমরা নৌকো ডাব নিয়ে আসবো। হুম, তার 2 করে ডাব নিয়েছি। হুম, একটা ডাব 3 জনে খালি শেষ করা যাবে। বাবা, তুই আনা যায়, হ্যাঁ, আচ্ছা আজ থাকি বেলা ডুবে গেছে, রাত হয়ে গেছে। ও বাবা, জঙ্গল ভিতরে তো অন্ধকার, কোথাতে যাবো কি করবো? হুম, হুম, এই করে তার কোনো রকমে হুম, আমরা যেটা খড় বাগান বলছিলাম, হ্যাঁ, সেই খড় বাগানের নিকটে তখন আমরা এসে গেছি।
আচ্ছা। খড় বাগানের নিকটে এই যে পথ তো নেই, হুম। কিন্তু দেখুন ঈশ্বরের কৃপা তো কিছু বলার নেই। এখন বাঘ যাচ্ছে আমাদের আগে আগে সরাল পড়ে যাচ্ছে, হ্যাঁ, আর আমরা সেই সরালে ঢুকে গিয়ে বাঘের ফাঁস কিন্তু আমরা যাচ্ছি। ওই উলু বনের ভিতর দিয়ে? হ্যাঁ, আমরা ভাবছি এখান থেকে তো মানুষ যায়, কিন্তু বাঘ যে যাচ্ছে সেই সরাল পড়ে গিয়ে তা বুঝতে পারছি না। কি সাংঘাতিক ব্যাপার। এই তারপর আমরাও বাঘও ওপারে গিয়ে ফাঁকায় বেরিল, আমরাও বেরোলাম, বেরিয়ে সামনে যে বাঘ, বাবা। এ কি বা, তখন আমাদের হাতে কিন্তু ওই যে খড়ের যে ওই বুলেন, হ্যাঁ, ওই বুলেন থেকে আগুন জ্বলে মানে তখন সন্ধ্যা হয়ে গেছে? রাত হয়ে গেছে তখন। আর এদিকে আমাদের হদিসের জন্যে ওখানে জেলে পার্টি থাকতো, হুম। তারা কিন্তু মায়ের পুজো টুজো দিত, খোল হারমোনিয়াম ডিজিটাল সব থাকতো সেখানে। তারা তখন ওসব বাজাতে খুব। ওরা আমাদের- ওরাও কি মাছ ধরতে গেছে? হ্যাঁ, মোটামুটি ওখান থেকে সেই শব্দ শুনে আমরা আঁকে বেরোলাম, হুম। বেরিয়ে ওখান থেকে আসলাম। তারপর আমরা ওই বাঘ দেখে সব যে আতঙ্ক হয়েছিল তার সে কত বলার নেই, কিন্তু মায়ের কৃপা তো। শুকনো গুলো পাওয়া যায় না, আচ্ছা উলু বাগান যে শুকনো গুলো থাকে, আচ্ছা আচ্ছা। ওই শুকনো গুলো ওইটা দিয়ে ফলে যেরকম বুলন পাকায়। হুম হুম। বাঘ কি সরে গেল? বাঘ সরে গেল। ওটা বাঘ কি মায়াবী বাঘ কি করে জানবো? কেন, মানে আপনাদের সন্দেহ? হ্যাঁ, সন্দেহ, আমাদের সন্দেহ হলো যদি বাঘ হতো তাহলে আমাদের হামলা করতো অন্ধকারে রাত্রে, ও, কিন্তু সে যে পথ দেখিয়ে দিল যে আচ্ছা। তারপরে কোন ধারে গেল আর হদিস পেলাম না। ও, একবার একটু দেখে তারপরে কোনো হদিস মিলল না, তার কোনো ডাক মিলল না, মিলিয়ে গেল। কিন্তু এটা মিলিয়ে গেল। হুম। এর ব্যাপারটা তাহলে কি, এটা ওই সঠিক ওই সঠিক ছাড়া কি বলা যেতে পারে? আচ্ছা। আমরা কিন্তু এই যে ভেবেছিলাম। হুম এই করে ওখান থেকে আমরা যখন নৌকোটুকু আসলাম, হুম তো জঙ্গলের ভিতরে মিষ্টি জল আছে, হুম ও পুরানো বাড়ির যে ট্রাফিক, হুম। সেও হাফ ভাঙা এইরকম পড়ে আছে। মানে পরিষ্কার বোঝা যায় যে ওখানে আগে হ্যাঁ বাড়ি ছিল। হ্যাঁ, তারপরে ওই যে খুলি নাদা এইসব যে তৈরি হয়, হুম হুম। সে সমস্ত কারখানার মতো সেও পড়ে আছে। ওখানে তৈরি হতো সেটা হ্যাঁ, বোঝা যাচ্ছে। হ্যাঁ, জঙ্গলের ভিতরে বহু বহু পুরানো দিনের হুম। নিদর্শন বহু পাওয়া যায়। আচ্ছা। এই যে নেতো ধোপানি যেখানে এখন টুরিস্ট হ্যাঁ, টুরিস্টরা যায়, সেখানে একটা মন্দির আছে। মন্দির আছে, ওই মন্দিরটা তখন কিন্তু টুরিস্ট হয়নি, তার আগে তো আমরা জানতাম, দেখি দেখি। ওখানে অফিস হওয়ার আগের থেকেই জানতো? হ্যাঁ, অবিশ্বাস বহু আগে থেকে জানতাম। আচ্ছা। যা ওই মন্দিরে আমরা যেতাম, ওই মন্দিরে থাকতো বাঘ। তাই? ওই মন্দিরে থাকতো বাঘ। মন্দিরের ভিতরে? হ্যাঁ, মানুষ গেলে সরে যেত। বাবা। মানুষ গেলে মায়ের নাম করতে করতে যে যেত, যে একটু ভক্তিমূলক ভাবে হুম হুম। সরে যেত বাঘ। ওটা কিসের মন্দির, শিব মন্দির না অন্য না, কোন দেবদেবীর মন্দির বোঝা যায়? বনব দেবীর মন্দির। বনব দেবীর মন্দির হতে পারে। হুম। আবার যে নেতো ধোপানি নাম যেখান থেকে বেগুলার ওই যে কাপড় কাটা যে হুম হুম। বেগুলার যে ঘটনা, মনসা মন্দিরও হতে পারে। মনসা মন্দির হতে পারে। আচ্ছা। এখন যে লাস্টগুলো হলো কি মন্দিরের নাম দিয়ে তো বলতে পারবো না। হুম। উনি কোনো বিগ্রহ ভিতরে দেখা যায়নি? না, বিগ্রহ পারে, মানে শুধু মন্দিরের নিদর্শনটা এখন রয়েছে। সুন্দরবনের জঙ্গল মানেই বিপদ, আর এই জঙ্গলে নিয়মিত যারা যান ঝুঁকি নিয়ে মাছ কাঁকড়া ধরতে বা অন্যান্য কাজে, আমরা এরকম কিছু ঘটনার কথা জেনে নিলাম। তো ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।